হুগলি জেলার লোহারপাড়া এলাকায় এক রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় ২৭ বছর বয়সী সঞ্জয় রাজবংশী। ঘটনাটি ঘটে হুগলি স্টেশনের খুব কাছাকাছি একটি ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকা। সঞ্জয় রাজবংশীর অতীতে একটি গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পরিবার সূত্রে জানা গেছে ২০১৯ সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হন তিনি এবং দীর্ঘদিন জেলবন্দী ছিলেন। মায়ের মুখের দিকে তাকিয়ে যারা এরকম করেছে তাদের জানা কিছু হয় স্যার। আমরা আর কিচ্ছু চাই না। আমরা তো গরিব মানুষ, আমরা তো টাকা ঢালতে পারবো না, টাকা পয়সাও দিতে পারবো না। এখানে পুলিশ থাকে না, পুলিশ আসে না, সেটা বলতে পারবো না। আমার তো এখানে শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ব্যান্ডলি। আমি এখানে থাকি না, খুব কমের ভাগ আছে, আসি আবার চলে যায়, আসি চলে যায়। আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে 12টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম, তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি প্রথম দেখলে? তিনজনে গেছিল। কি দেখলে, কোথায় কোথায় আঘাত লেগেছে? এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনের মাথায়। তখন কি জ্ঞান ছিল যখন দেখলে? না, তখন কিছু জ্ঞান ফ্যান ছিল না। তারপর কি করলে দেখা মাত্র? তারপরে টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে আর বাঁচে না। যে ডেকেছিল তাকে চিনতে পেরেছিলে? না, আমরা কাউকে দেখতেই পাইনি। কিন্তু কেউ ডেকেছিল এসে? কে ছিল দেখতে পাইনি। ও তুরন্ত ডেকে তুরন্ত চলে গেল। আমরা বেরোতে বেরোতে তারপরে ওই দিকে গেলাম, দেখছি পড়েছিল। কে হয় সঞ্জয় তোমার? মামা। এর আগে কোনোদিন কারোর সঙ্গে শত্রুতা বা কিছু সেরকম কিছু হয়েছে? না, ও টোটো চালাতো, ঘরে আসতো, ঘুমিয়ে যেত। কি নাম তোমার? রোশন চৌহান।